পুল বল ক্লিন করাটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। তো ম্যানুয়ালি করা যায় প্রত্যেকটা বল। যে এটা হচ্ছে বল ক্লিনিং আর বল রেস্টোরার। তো খেলতে খেলতে বলের মধ্যে চক লেগে বলটা পুরনো হয়ে যায়, পুরনো মানে অনেক দাগ পড়ে যায়। তো দাগ পড়ে গেলে তখন বল শার্প শাইনি না থাকলে তখন আর খেলে মজা পাওয়া যায় না। তো সেটার জন্য বল ক্লিনিং নানা রকম সলিউশন আছে। তো এই যে এটা দিয়ে একটা একটা করে এই সমস্ত বলগুলিকে 2-3-4 বার মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ক্লিন করতে হয়। যেমন এইটা দিয়ে প্রথম সলিউশনটা দিয়ে একবার ক্লিন করতেছি, তারপরে একবার যখন সব সলিউশন দিয়ে একবার করা হয়, এটা হচ্ছে কিউ বল। তো এখন সবগুলি একবার সলিউশন দিয়ে ক্লিন করলাম। স্টাফ কমপ্লিকেটেড, তারপরে হাতে ব্যথা করে অনেকক্ষণ করলে। তো যেমন এই যে একবার সবগুলিকে এই সলিউশন দিয়ে একবার করলাম, এই যে ক্লিন করলাম। এখন আরেকটা ফ্রেশ মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে এখন এগুলিকে আরেকবার ক্লিন করব, কারণ এখন একটুখানি রাফ। ওই যে লোশনটার জন্য, লোশনটা অনেকটা স্যান্ডি টাইপ। তো এখন এই যে নতুন ফ্রেশ ক্লিন মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে যখন করব তখন এগুলি একদম সুন্দর নতুন হয়ে যায়, একদম চকচকা। এই যে এখন একদম ব্র্যান্ড নিউ মনে হচ্ছে রে। তো এখন এই 16টা বলকে আবার সবগুলি বারবার করে করতে হবে, হাতে ব্যথা করে। তো রিসেন্টলি রিসার্চ করে পেলাম যে খুব সুন্দর একটা মেশিন আছে। ওই মেশিনটার মধ্যে বিলিয়ার্ড, আমেরিকান বিলিয়ার্ডের 16টা বল থাকে। এই যে 4টা 4টা 4 4 16, ইনক্লুডিং দিস কিউ বল। তো ওই মেশিনটা 16টা বলে 16টা স্লট আছে। তো ওটা দিয়ে প্রতিটা বলের উপর একটু করে এই সলিউশন, ক্লিনিং সলিউশন দিয়ে দিলে তারপরে যখন অন করে দিবেন ওর মধ্যে একটু কেমন উল উল ভাব আছে। তো 1 মিনিট ফরওয়ার্ড রোটেশন করে, আর 1 মিনিট ব্যাকওয়ার্ড রোটেশন করে। তারপর যখন বলগুলি বের করবেন একদম ব্র্যান্ড নিউ হয়ে যায়। সো ইটস এ ম্যাটার অফ 2-3 মিনিটস অনলি। আর ম্যানুয়ালি করতে গেলে it takes almost like half an hour to clean up all the balls. Even sometime I go 3 times, কারণ এই যে সেকেন্ড টাইম করতেছি স্টিল একটুখানি সলিউশন লেগে থাকে। ইটস কমপ্লিকেটেড স্টাফ, রিস্ট হার্ট করে। তো অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম কিনবো, একটু এক্সপেন্সিভ আর কি মেশিনগুলি, অটোমেটিক মেশিন। তো প্রত্যেকবারই যদি কয়েকদিন পর পর খেলার আগে 2-3 মিনিটে অটোমেটিক ক্লিন করা যায়। তো অনেক দিন চিন্তা করে শেষে আল্লাহর নাম করে সাহস করে একটা অর্ডার দিয়ে ফেললাম। তো এখন কালকে আসতেছে। তো কালকে আসলে আমরা রিভিউ করব সেটা মেশিনটা। বাট অ্যাজ ইউ ক্যান সি ইটস রিয়েলি টাফ। এই যে একটা 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 করে অনেকক্ষণ ধরে এই বলটাকে ক্লিন করা খুবই টাফ। বাট ক্লিন করলে তখন আবার খেলতে খুব মজা, কারণ বল যখন একদম শাইনি ক্লিন থাকে কি সুন্দর ক্লিন হয়ে যায়, একদম নতুন হয়ে যায়। তো এখন ওই আবার যখন আজকে খেলবো, খেলার পর পরই বলগুলি সব আবার চক লেগে যায়। এর কারণ হচ্ছে আমরা যে কিউ দিয়ে হিট করি, কিউর মাথায় চক করি, সেই চকটা কিউ বল থেকে এই অবজেক্ট বলগুলিতে ট্রান্সফার হয়। এগুলিকে অবজেক্ট বল বলে। কি সুন্দর, রাইট? ক্যান্ডির মতো। কিন্তু যখন ডার্টি হয়ে যায় ওই চকের জন্য তখন আর এত সুন্দর থাকে না। তো মজার ব্যাপার হচ্ছে ওই চকগুলি সারফেসে লাগে, এই যে বলের সারফেসে আটকে থাকে। তো যখন এই ক্লিনিং লোশন দিয়ে, রেস্টোরার দিয়ে পলিশ করি, তা আবার ইট বিকামস ব্র্যান্ড নিউ। অ্যান্ড ব্র্যান্ড নিউ হইলে, শাইনি হইলে তখন যখন আমরা হিট করি কিউ বল দিয়ে অবজেক্ট বলকে, এই কিউ বল দিয়ে যখন এটা অবজেক্ট বলে যে হিট করে, এই যে এখানে একটু লাল রয়ে গেছে এখন দেখা যায়। এই যে এই লাল স্পটটা হচ্ছে ওই যে চক। তো যদি ক্লিন থাকে তখন আমরা যখন খেলি যেদিকে আপনি টার্গেট করবেন সেদিকে সুন্দর যায়। আর যদি একটু ক্লিন না থাকে, চক থাকে, তখন প্রবলেম হচ্ছে যে তখন অনেক সময় বলটা
ইন্টেন্ডেড পকেটে বা যেভাবে আমরা মারি যেখানে যাওয়ার কথা সেখানে যায় না। সো বল সবসময় শাইন ক্লিন করে রাখতে হয়। তো যাই হোক, হোপফুলি টুডে ইজ দি লাস্ট ডে ম্যানুয়াল ক্লিনিং। তো আজকে দু একজন ফ্রেন্ড আসতেছে খেলার জন্য, সেই জন্য টেবিলটাও ক্লিন করলাম, বলগুলিও ক্লিন করতেছি। বাট যখন আমার সুন্দর মেশিন আসবে তখন মেশিনে ফার্স্ট টাইম যখন করব সেটাও রিভিউ করব। ইটস টাফ। তো আজকে আর থার্ড রাউন্ডে যাব না, বিকজ হাতে ব্যথা করে। তো এই জন্য পরে সাহস করে চিন্তা করলাম কপালে আছে কি, একটা মেশিনই কিনে ফেলি অটোমেটিক। কাইন্ড অফ আই লাভ দিস গেম। যদিও আমি খুব ভালো পারি না, অফকোর্স প্রফেশনাল খেলা দেখতেছি যারা ভালো খেলে, এরা 10, 15, 20 বছর ধরে খেলতেছে। সো কোনো স্পোর্টসই সোজা না। একটা হচ্ছে যাচ্ছে তাই পারা, আর আরেকটা হচ্ছে বিরাট কোহলি, ধোনি, সাকিব আল হাসানদের মতো হওয়া, রাইট? যে কোনো জিনিসে ভালো হতে গেলে প্রচুর পরিশ্রম লাগে, খালি একটুখানি খেললেই হবে না। যাই হোক, তো মোটামুটি দেখি ক্লিন হয়েছে, হ্যাঁ শাইনি হয়েছে, স্লিপারি হয়েছে। আরেকবার দিলে ভালো হইতো, বাট আর করতে ইচ্ছা করতেছে না। এটা হচ্ছে ট্রে, বলগুলি রাখার জন্য। আচ্ছা, রাখতে রাখতে একবার একটু করে দেয় যাতে সলিউশন কিছু না থাকে। যেমন বললাম, ওই যে সলিউশনটা রেস্টোরার তো একটু স্যান্ডি টাইপ, তো মাইক্রোফাইবার দিয়ে ভালো করে যদি ক্লিন না করি তাহলে বল সুন্দর হইলেও একটু স্যান্ডি রয়ে যায়। তো যাই হোক, আজকে বেশি করলাম না, সংক্ষেপে একটুখানি শুধু হালকা ক্লিন করে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। প্লাস যে কোনো জিনিসের সুন্দর প্রেজেন্টেশন করতে হয়, সার্ভিং সবসময় সুন্দর হতে হয়। বড় বড় রেস্টুরেন্টে গেলে দেখবেন কম দামি জিনিসও খুব সুন্দর করে রয়্যালভাবে সার্ভ করে দেখে 10 গুণ দাম বাড়িয়ে ফেলে, রাইট? সেম থিং। সো যে কোনো সিম্পল জিনিসকেও, অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি বানানো যায় যদি সুন্দরভাবে সার্ভ করা যায়। তো যেহেতু বন্ধু বান্ধব আসতেছে, ভাবলাম একটু সুন্দর করে ক্লিন করে রাখি। সো টেবিলটাও ক্লিন করেছি, এটাও ক্লিন হয়েছে। তো এখন আপাতত সব হয়ে গেছে আজকের মতো। হোপফুলি কালকে থেকে আর আমার ম্যানুয়ালি করতে হবে না। তো এখন যে কি সুন্দর হয়েছে না, ক্যান্ডি কালার। তো এখন লাস্ট থিং হচ্ছে একটা কভার আছে সুন্দর টেবিলে, যেহেতু সব ক্লিন করেছি এখন কভার দিয়ে রেখে দিই। এই যে বিউটিফুল কভার, কভার দিয়ে রাখলে টেবিলটা ক্লিন থাকে। ফুল টেবিল বলে যে সবসময় ক্লিন রাখতে আর ঢেকে রাখলে সুবিধা হচ্ছে টেবিলের ঠান্ডায় গরমে ময়েশ্চারে নষ্ট হয় না। এই যে বিউটিফুল কভার, অল গুড। তো যদি রাতে প্লেয়াররা আসে তখন আমরা খেলবো। তো যাই হোক, স্টে টিউনড। কালকে আমার মেশিন আসলে যখন ওটা দিয়ে করব তখন আবার আমরা রিভিউ করব মেশিনটা।